সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত আছে। আজও সকালবেলা সেখানে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়। সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন এনডিএর বিভিন্ন এনডিএর সাংসদরা এবং এই সময়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ত্রিপুরার থেকে নির্বাচিত সাংসদ রাজীব ভট্টাচার্য প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমরা তার বক্তব্য এবং প্রতিবাদের যে বক্তব্য তাও আমরা শুনব। গতকালকে সংসদে ঢোকার মুখে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, অপরিপক্ক নেতা রাহুল গান্ধী, আমাদের একজন প্রবীণ সাংসদ, বালেশ্বরের সাংসদ প্রতাপ সারঙ্গীজিকে উনি আঘাত করেন, গুন্ডাগর্দি দেখান এবং বিশেষ করে আমাদের জনজাতি নাগাল্যান্ড থেকে রাজ্যসভার সাংসদ কণিকাজিকে যেভাবে উনি যে ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ওনাকে মারার জন্য উদ্যত হন, এতে প্রমাণিত হয় যে কংগ্রেস পার্টি দলিত বিরোধী, মহিলা বিরোধী এবং জনজাতি বিরোধী। এইভাবেই কংগ্রেস দেশকে তাদের এই গুন্ডাগর্দির মাধ্যমে তারা ক্ষমতায় আসার, ক্ষমতায় টিকে রাখার প্রয়াস করছে। সেটা ভারতবর্ষের মানুষ মেনে নিতে পারবে না। তার জন্যই আজকে আমরা সবাই মিলিতভাবে, সমস্ত সাংসদরা মিলিতভাবে আজকে গান্ধী মূর্তির পাদদেশে আমরা মিলিত হয়েছি, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য, ধিক্কার জানানোর জন্য এবং আগামী দিন দেশবাসীর কাছে তাদের এই চরিত্র তুলে ধরার জন্য আমরা সবাই আজকে সমবেত হয়েছি। काल इतना शर्म की बात है, राहुल गांधी जो पप्पू की नाम से जाना जाता है, उन्होंने संसद हमारी एक प्रवीण सांसद, हमारा बालेश्वर का जो सांसद सारंगी जी, इनको चोट पहुंचाया है। और दूसरी तरफ नॉर्थ ईस्ट का नागालैंड से राज्यसभा में सांसद कनिका जी, जो एक महिला है और जनजाति क्षेत्रों से ताल्लुक रखता है, इनके ऊपर हमारी ये कांग्रेस पार्टी की राहुल गांधी ने जो व्यवहार किया है, जो उन्होंने धक्का मुक्की किया है, इससे मालूम पड़ता है कि कांग्रेस महिला विरोधी, दलित विरोधी और जनजाति विरोधी, ये गुंडागर्दी हम बर्दाश्त नहीं करेंगे और इनके ऊपर एफआईआर होना है और इनको अरेस्ट भी करना है। ये मांग लेके हम लोग आज उठे हैं और हम लोग आशा करते हैं सारा देशवासियों में हम लोग ये लेके जाएंगे। আপনারা দেখলেন সেখানে এনডিএ সাংসদদের প্রতিবাদ এবং বক্তব্য। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি 24।